আচ্ছা, তো আর নতুন কোনো জয়েনিং নিব না, সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আর সেকেন্ড কথা হচ্ছে, এই কোর্সটা অ্যাকচুয়ালি 6 মাস, টানা 6 মাস ধরে চলবে, এবং এই 6 মাস অর্থাৎ কাইন্ড অফ এ হাফ ডিপ্লোমা কোর্স। ঠিক আছে, একটা কারিগরি বোর্ডের যে হাফ ডিপ্লোমা, এই টাইপের হাফ ডিপ্লোমা কোর্স আর কি। এবং ফরেক্সের এত বড় কোর্স বাংলাদেশে এখন পর্যন্ত নাই বললেই চলে। একটা ইনস্টিটিউট ছিল চিটাগঙ্গে, সেটা অলরেডি বন্ধ হয়ে গেছে। তো এত বড় কোর্স আসলে কেউ করানোর সাহস নেয় না। তার কারণটা হচ্ছে 6 মাস ধরে ধৈর্য ধরে রাখা। এক নম্বর হচ্ছে টিচারের ধৈর্য, 2 নম্বর হচ্ছে ছাত্রদের ধৈর্য। 6 মাস ধৈর্য ধরে না। দেখা যায় যে 8টা 10টা ক্লাসের যে কোর্সগুলো হয় এগুলোর মধ্যেই স্টুডেন্ট হারায় যায়। পরে মানে যখনই অ্যাডভান্স লেভেলে ঢুকে তখনই দেখা যায় যে তারা হারায় যায়। তো এই জন্য 6 মাসের কোর্সগুলো আসলে হয় না। তো আমার এই কোর্সে যারা আছে অধিকাংশই পুরাতন স্টুডেন্ট, এবং প্রত্যেককেই দেখা যাচ্ছে যে আমার এই ছোট ছোট স্কাল্পিং কোর্স, তারপরে ছোট ছোট কোর্সগুলো সবাই করে এসছে। তো এই জন্য তারা সবাই মিলে রিকোয়েস্ট করতেছিল যে একটা বিগ কোর্স হলে তারা অ্যাডভান্স লেভেলে যেতে পারবে, এই জন্য। তো অ্যাকচুয়ালি দুই ধরনের কোর্স এই মাসেও হচ্ছে। অধিকাংশ আগের যে কোর্সগুলো হতো সেটা হলো যে 10টা বা 11টা ক্লাসের একটা কোর্স হতো। যেমন আমরা যদি লাস্ট খেয়াল করি একটু, 34 নম্বর ব্যাচ, যে এই যে 34 নম্বর ব্যাচ আমাদের কয়েকদিন আগে ক্লোজ হলো। লাস্ট কয় তারিখ, এটা এটা হচ্ছে 5 এপ্রিল ক্লোজ হলো আর কি। তো এই 34 নম্বর কোর্সের ক্ষেত্রে স্টুডেন্টরা অনেক পরিশ্রম করছে, ওরা অনেক পরিশ্রম করে, এবং এই যে তাদের যদি নোট দেখেন, তারা যে হোমওয়ার্কগুলো করছে খুবই সুন্দর। এবং তাদের সাকসেস রেট যদি আমরা দেখি তাও খুব সুন্দর দেখব। যেমন এই যে একজন ওমর ফারুক, খুবই সুন্দর। এবং এই যে একদিনই সে 657 প্রফিট করছে, $657, নট সো ইজি। ঠিক আছে। তারপরে মনে করেন যে ছোট ট্রেডের ক্ষেত্রেও অনেকেই যারা আছে, যেমন এই যে পলাশ রায় নামে একজন, একদিনে $20-25 বা $9 $10, এগুলো কোনো ম্যাটারই না তাদের ক্ষেত্রে। সোহাগ নামে একজন। হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের ফজল নামে একজন। তো এরা হচ্ছে সাকসেস পিপল। ঠিক আছে। এই যে মেয়েদের মধ্যে ছিল। তো যাই হোক, এছাড়া যদি আমরা আমাদের 34 ব্যাচ, তার আগে যদি আমরা আমাদের 31 বা 32 ব্যাচ দেখি, যেমন আমাদের এটা 31 ব্যাচ ছিল। 31 ব্যাচে ওই যে ইসাক আহমেদ নামে একজন, সব প্রফিট, সব প্রফিট। কিন্তু কথা হচ্ছে ছোট ছোট প্রফিট। কেন ছোট ছোট প্রফিট? তার কারণটা হচ্ছে তারা স্কাল্পিং শিখেছে। অর্থাৎ এই ব্যাচগুলোতে ক্লাস হয়েছে অনলি 10টা ক্লাসের মধ্যে শুধুমাত্র স্কাল্পিং এবং কিছু ইন্ডিকেটরের সেট আপ, যেই সেট আপগুলো ইউজ করে তারা খুব সহজেই এই ছোট্ট জিনিসটা শিখতে পারছে। তো 10টা ক্লাসের মধ্যে এমন কি আর কথা বলা যায়? ফরেক্স এমন একটা জিনিস যে যেখানে আসলে 10টা ক্লাসে কোনো কিছুই নাই। 10টা ক্লাসের মধ্যে কিছুই বলার সুযোগ হয় না। তারপরেও আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে 10টা ক্লাসের মধ্যে যাতে ছোট ছোট সবাই মিনিমাম যেন ফরেক্স সম্পর্কে কিছু বোঝে এবং জানে এবং আর্ন করতে পারে, এতটুকু ব্যবস্থা করার জন্য। তো ওই কোর্সগুলোতে দেখা যায় এরকম টপিক ছিল, 10টা ক্লাসের জন্য 10 ধরনের টপিক ছিল। এবং এর মধ্যেই প্রতিটা বিষয়ের থোড়া থোড়া সামান্য সামান্য করে এনে, যেটা না জানলেই নয় ততটুকু নিয়ে এই কোর্সগুলো করানো হইতো। এবং এর সাথে অনেকগুলো ইন্ডিকেটর প্রদান করা হইতো, যে ইন্ডিকেটরগুলোর মাধ্যমে তারা খুব সহজেই ট্রেডিংগুলো করতে পারতো। অনেকে ইন্ডিকেটর ট্রেডিংয়ের বিপক্ষে, তবে আমি এটার পক্ষে। তার কারণটা হচ্ছে যে ডিপলি যদি থিঙ্কিং করা যায় ট্রেডিং করতে গেলে, টোটালি টাইম ফ্রেমের দিক দিয়ে ট্রেডিংকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি: স্কাল্পিং, ডে ট্রেডিং, পজিশন ট্রেডিং, ইনভেস্টমেন্ট ট্রেডিং। অর্থাৎ ছোট ট্রেডার, রিটেল, তার চেয়ে একটু বড় ট্রেডার, তার চেয়ে বড় ট্রেডার, তার চেয়ে বড় ট্রেডার। আর যদি টেকনিক্যালের দিক থেকে আমরা থিঙ্কিং করতে চাই যে টেকনিক্যালের দিক থেকে কি কি ধরনের ট্রেড করা ভালো, তো সেক্ষেত্রে বা কীভাবে করা যায়, একটা হচ্ছে ইন্ডিকেটর দিয়ে ট্রেডিং করা যায়, একটা সুইং ট্রেডিং করা যায়, একটা প্রাইস অ্যাকশন ট্রেডিং করা যায়, একটা ব্রেকআউট ট্রেডিং করা যায়। তো এছাড়া আরও অনেক প্যারামিটার আছে। তো তার মধ্যে এই ইন্ডিকেটর ট্রেডিং কিন্তু আছে। এটা হচ্ছে কি, যারা একদম ছোট নতুন শুরু করবে তারা তো নিজে নিজেই ডিসিশন নিতে পারে না, এজন্য ইন্ডিকেটরের হেল্প নেওয়া। সো এইসব দিয়েই কিন্তু তারা আর্নিং করতে পারতেছে। আমাদের যেটা 6 মান্থের ব্যাচ, এটাতে আরও অনেক কিছু থাকবে। এবং শুধুমাত্র টপিক নিয়ে যদি কথা বলা শুরু করি, আজকে যেহেতু প্রথম ক্লাস, গভীরে যাওয়া যাবে না। প্রথম ক্লাস, আমরা শুধু জানি যে কোথায় কী কী শিখতে পারবো, কী কী থাকবে, এবং আমাদের একটা হোপ তৈরি হবে, একটা আশা তৈরি হবে যে হ্যাঁ, এখান থেকে আমরা ভালো কিছু করতে পারবো। বাট 6টা মাস ধরতে ধরতে হবে। 10টা ক্লাসের কোর্সগুলো যারা করে এসেছেন, ওইখানে যেমন একটা টার্গেট ছিল যে 3 নম্বর ক্লাস বা 4 নম্বর ক্লাস থেকে আপনার আর্নিং শুরু হবে। 10 নম্বর ক্লাসের মধ্যে আপনি স্কাল্পিং শিখে যাবেন এবং মোটামুটি ডেলি $20 বা $25 করে আর্ন করতে পারবেন। ওইটার যেমন একটা টার্গেট ছিল। এটা যেমন 6 মাসের কোর্স, এখানে কিন্তু 6 মাসের কোর্স, লং টাইম কোর্স, এবং একদম ফরেক্সের অদ্যপাদ্য থাকবে। তার মানে এইখানে এরকম থিঙ্ক করা যাবে না যে
কালকে থেকেই আমার আর্নিং হবে। এখানে যারা এটা হচ্ছে তারা তো আর্নিং করতেছেই, ফরেক্স স্কাল্পিং করে আর্নিং করতেছে। এরপর হচ্ছে অ্যাডভান্স লেভেলে যারা অ্যাকচুয়ালি এটাকে কেরিয়ার হিসাবে নিতে চায় বা প্রো ট্রেডার হতে চায় তাদের জন্য এই কোর্সটা, যে ফুললি যাতে তারা কেরিয়ার হিসাবে এটাকে নিতে পারে। টপিকগুলো কী কী থাকছে আমরা একটু আলোচনা করি। সর্বপ্রথম 3টা ভাগে ভাগ করা হয়েছে, বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্স লেভেল। বেসিক লেভেলে কী কী থাকছে? বেসিক লেভেলে থাকছে, 1 মিনিট আমার একটা ট্রেড ওপেন করা আছে, আমি একটু পজিশনটা দেখে নেব ঠিকঠাক চলছে কিনা। আচ্ছা, ওকে, নো প্রবলেম, নো নো প্রবলেম, চলছে। আচ্ছা, তো যেটা হচ্ছে, আচ্ছা, অথেন্টিক ট্রেডার যে, আমি ওনাকে চিনি না, আপনার যদি কিছু বলার থাকে পার্সোনালি মেসেজে বললেন। আজকে যেহেতু প্রথম ক্লাস, এখানে কোনো স্টুডেন্টের মত বিনিময় হবে না আজকে, পরবর্তী ক্লাস থেকে হবে। তো সেক্ষেত্রে আপনার যদি কিছু বলার থাকে আপনি পার্সোনালি মেসেজ করেন বা পরে কথা বলেন। আপনাকে যদি 1 to 1 এখন 5 মিনিট সময় দিতে যাই, তাহলে এতগুলো লোক চুপচাপ বসে থাকবে, বিরক্ত বোধ করবে। সো ওগুলো পরবর্তী ক্লাসে কথা বলার সুযোগ থাকবে। আজকে প্রথম ক্লাসে কোনো কিছু নাই বলার সুযোগ। আর আপনার যদি ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে সেক্ষেত্রে আপনি আপনার কাজ করতে পারেন। এটার ক্লাস ভিডিও থাকবে, ইউটিউবে আবার আপলোড করে দেওয়া হবে, সো নো প্রবলেম। আর আজকের ক্লাসে অ্যাকচুয়ালি শুধু আমরা জানবো যে কি কি থাকছে এবং কি কি থাকছে না, এবং আমি আপনাদেরকে একটা ইন্ডিকেটর গিফট দিব, সেটা সম্পর্কে শেখাই দিব, দিয়ে গিফট দিয়ে দেবো, এই আর কি, অন্য কোনো কিছু না। তো তারপরে থেকে যখন আমাদের ব্যাচের একদম ফুললি ক্লাস শুরু হয়ে যাবে, তখন ক্লাসের মধ্যে আস্কিং কোশ্চেন, রিভিউ ক্লাস, অমুক তমুক এগুলো হবে। আচ্ছা, তো বেসিক লেভেলে কি কি থাকছে? বেসিক লেভেলে থাকছে হচ্ছে এই যে এখানে 8টা টপিক দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মেইন টপিক, ঠিক আছে? যে ফরেক্স মার্কেটের গঠন, ব্রোকার, লিকুইডিটি প্রোভাইডার, মার্কেট ট্রেডিং সিজন, মার্কেটের ইনস্ট্রুমেন্ট কী কী, পিস, লট, লিভারেজ, মার্জিন কী, স্প্রেড কী, বিট কী, আক্স প্রাইস কী, কমিশন কী, অর্ডার টাইপস কী, এগুলোর ভিতরে কিন্তু আবার অনেকগুলো পয়েন্ট আছে। যদি আমরা এখন নিচে যাই, যে ফরেক্স মার্কেটের গঠনে যাই যদি, তাহলে আবার ফরেক্স মার্কেটের সেন্ট্রাল ব্যাংকের সাথে ফরেক্স মার্কেটের কাহিনী কী, ফরেক্স মার্কেটের স্তর কী, রিটেল ট্রেডার কী, মার্কেটের 2 ধরনের যে মার্কেট আছে, স্পট মার্কেট, ফিউচার মার্কেট বা অপশন বা বাইনারি মার্কেট, এগুলোর মধ্যে পার্থক্য কী, বিড, স্প্রেড, লিকুইডিটি, এই যে পয়েন্টগুলো দেখছেন, এর ভিতরে গেলে আবার আরও পয়েন্ট আছে। কেমন? যদি আমরা এইভাবে যাই, তাহলে আমরা যদি একটু নোটে যাই, আপনাদেরকে যে আমি বই দিয়ে দিব বা নোট দিয়ে দিব, সেই নোটে চলে যাই, যেমন নোট, এই যে নোট। তো এই নোটে যদি আমরা চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফরেক্স কীভাবে কাজ করে, তারপরে হচ্ছে কি ফরেক্স ট্রেডিংয়ের মৌলিক উপাদান কী কী, একদম উদাহরণ সহ সব তো তৈরি করা আছে। ফরেক্স মার্কেট কখন খোলা থাকবে, কখন বন্ধ থাকবে, এবং এই যে ইন্টারনেট ব্যাংক কীভাবে কাজ করে, রিটেল ফরেক্স ট্রেডিংয়ের যাত্রা কীভাবে হয়েছে, তারপর হচ্ছে আধুনিক ফরেক্সের বর্তমান কী কী পরিস্থিতি, এবং মানে অদ্যপাদ্য একদম। ওইখানে শুধু দেখতে পাচ্ছেন, এখানে শুধু পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো নিয়েও আবার বিস্তারিত আলোচনা আছে ভিতরে, ঠিক আছে? তো এই হচ্ছে ফরেক্স বেসিকের আলোচনা। এগুলো যদি একটা একটা করে দেখাইতে যাই তো অনেক সময় লাগবে, ঠিক আছে? স্প্রেড অনলি ব্রোকার, স্প্রেড প্লাস কমিশন ব্রোকার কি, তারপর ট্রেডিং ফিস কি, শাওয়াপ কি জিনিস, ঠিক আছে? লং টার্ম বনাম শর্ট টার্ম ট্রেডারদের মধ্যে কী কী প্রভাব পড়ে, যারা লং টাইমের জন্য করে, শর্ট টাইমে পড়ে, তাদের জন্য ধরা খায় কারা, স্কাল্পিং, ডে ট্রেডিং, সুইট ট্রেডিংয়ের মধ্যে স্প্রেড এবং কমিশনের যে একটা ভূমিকা থাকে, সেটা কীভাবে কন্ট্রোল করা যায়। অর্থাৎ একদম অদ্যপাদ্য মার্কেট কি জিনিস আপনি গিলে খাবেন, একদম সহজ কথা। কিন্তু ব্যাপারগুলো জানতে হবে, থিওরিক্যাল ব্যাপারগুলো যদি আপনি জানেন, তাহলে আপনার জন্য রাস্তাটা ক্লিয়ার হবে। সুতরাং নিচে আর যাচ্ছি না, এগুলো সব পয়েন্ট, আর এই পয়েন্ট ধরে এগুলোর আবার অ্যান্সার শিট হচ্ছে এটা, ঠিক আছে? এই অ্যান্সার শিট ধরে, এবং এই অ্যান্সার শিটে যতটুকু নোট করা আছে, এই অ্যান্সার শিটের নোটের বাইরে হচ্ছে আমার মুখের আলোচনা। এই নোট হচ্ছে ক্লাসের পরে পরে দিয়ে দিব, আর আমি মুখে আলোচনা করব, মুখে আলোচনার পরে নোট দিয়ে দিব, নোটের সাথে মিলাবেন যে আলোচনাটুকু শুনলাম তার মধ্যে কী কী মনে আছে, কী কী মনে নেই, ঠিক আছে? অর্থাৎ এই কোর্সটা তাদের জন্য যারা ফরেক্সকে অ্যাজ এ ক্যারিয়ার, ফুললি ক্যারিয়ার হিসাবে নিতে চায়। যেমন আমি অন্য কোনো কাজ করি না, শুধুমাত্র মার্কেটে ট্রেড করি, আর অন্য কোনো কিছু করি না। সো এরকম যারা একদম প্রো ট্রেডার হইতে চায় এবং এটাকে কেরিয়ার হিসেবে নিতে চায় তাদের জন্য। বাট যারা টুকটাকের জন্য এটা না, টুকটাক যারা ট্রেড করতে চায় কাজের ফাঁকে ফাঁকে, তাদের জন্য স্কাল্পিং 10টা ক্লাসের একটা কোর্স, ইন্ডিকেটার দিয়ে দিব, আর 10টা সেট আপ শিখাই দিব কীভাবে ট্রেড করতে হয়। সে এখানে ডেলি $15-20 করে আর্ন করতে পারবে। এটা হচ্ছে ছোটো কোর্স তাদের জন্য। আর যারা বড় ট্রেডার হইতে চায় তাদের জন্য হচ্ছে এটা। আগে ভাগেই এটাকে আমি ভাগ করে দিলাম যাতে পরবর্তীতে বুঝতে সমস্যা না হয়। তো এই গেল বেসিক লেভেলের আলোচনা। তারপরে আসতেছে ইন্টারমিডিয়েটে এসে একদম ফুললি অ্যানালাইসিস, এবং এগুলো পয়েন্টের ভিতরেও এখানে হাজার হাজার পয়েন্ট আছে। এই নিচে যদি আমরা চলে যাই,
একদম হাজার হাজার পয়েন্ট আছে, যেখানে কিনা এখানে প্রায় 700 প্লাস অর্থাৎ 847টা পয়েন্ট আছে। তারপরে আসবে হচ্ছে অ্যাডভান্স লেভেলের ট্রেডিং। অ্যাডভান্স লেভেলে এসে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে শুধু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস লেখা আছে, এর ভিতরে আবার অনেকগুলো পয়েন্ট আছে। তারপরে এসে সর্বশেষ যেটা হয়ে যায়, অ্যাডভান্স লেভেলে যারা ট্রেডার হয়ে যায় তারা মোটামুটি আর্নিং করতে পারে, কিন্তু আর্নিং করতে করতে তারা থিঙ্কিং করে যে এখন আর এইভাবে ট্রেড নিতে ভালো লাগতেছে না, কীভাবে একটু অটোমোশনে যাওয়া যায়, কীভাবে একটু তৈরি করা যায়, ওই দিকে চলে যায়। তো শেষের দিকে এসে কিন্তু আমরা ওই দিকে চলে যাব যে কীভাবে তৈরি করা যায়, কীভাবে মেটা ট্রেডার MT4 MT5-এর স্ক্রিপ্টগুলো করা যায়, কীভাবে নিজে নিজে একটা স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা যায়। যেমন আমার একটা স্টুডেন্ট গতকালকে মনে হয় মেসেজ দিল, কী জানি নাম ছিল, ভুলেই গেছি ছেলেটার নাম, মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান মেসেজ দিল যে স্যার একটা ট্রেডিং ভিউর মধ্যে একটা ইন্ডিকেটর বানায় দেন। ঠিক আছে, তো কি শুধু লজিক কি সে আমাকে বুঝায় বলতে পারতেছে না। আমি চাচ্ছি যে তুমি আরএসআই ভ্যালু এবং কোনটা কত ভ্যালু দিয়ে কিভাবে চাচ্ছ, সে কিছুই বলতে পারতেছে না। সো তার এই এতটুকু ইনফরমেশনের ভিতরে তাকে আমি একটা কোড করে দিয়ে দিলাম যে মুভিং অ্যাভারেজ 50 এবং 100, এবং এর সাথে হচ্ছে কি আরএসআই এর ওভারবট হচ্ছে 80 এবং ওভারসোল্ড হচ্ছে 20। তো সে চাচ্ছে যে এরকম একটা যদি ইন্ডিকেটর হয় তাহলে সে এইটা দিয়ে ট্রেড করতে পারবে। ঠিক আছে, তাকে একটা ইন্ডিকেটর কোড করে দিয়ে দিলাম। এই তো সে আমার কাছে চাইছে কখন, একটা 6-এ, আর আমি তাকে দিলাম কখন, একটা 39-এ, 30 মিনিটের মতো সময় লাগছে, দিয়ে দিলাম। এবং তার যে স্ট্র্যাটেজি, সে ওই ভ্যালু ধরে হয়তোবা সে ভালো রেজাল্ট করতেছিল। এখন তার হচ্ছে কি চিন্তা ভাবনা যে এইটা যদি আমার একটু ইন্ডিকেটারে হইতো তাহলে হয়তোবা আমি আরও ভালো করতে পারতাম। তো সেক্ষেত্রে কি তার জন্য ইনস্ট্যান্ট তৈরি করে দিয়ে দিলাম। কিভাবে, এখন তার যে ইন্ডিকেটারটা সেটাকে যদি আমরা একটু দেখি তাহলে সুন্দর বুঝতে পারবো যে এই যে প্রোডাক্ট, এখানে পাইন কোড, তো তার জন্য যে কোডটা করলাম আমরা কোডটাকে কপি করি, এই যে কপি পেস্ট করে দিলাম, সেভ অ্যাড টু চার্ট। হয়ে গেল সেট। এখন সে কিন্তু এটা ধরে নির্দ্বিধায় সে এখন ট্রেড নিতে পারতেছে। অ্যাকচুয়ালি তার এটা কিন্তু কাজের, সে যে একদমই খারাপ কথা বলছে তা কিন্তু না। সে আমার কোন ব্যাচের স্টুডেন্ট আমার ঠিক মনে নেই। ও আচ্ছা, সে আমার কাছ থেকে আইকিউ অপশনে বাইনারি ট্রেড শিখেছিল। এটা হলো 24 সালে, আর এখন চলে 25 সাল। আচ্ছা যাই হোক, কোন ব্যাচের স্টুডেন্ট ছিল আপনার? 25 ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, এখন চলে 35 ব্যাচ, অর্থাৎ 10টা ব্যাচ আগের স্টুডেন্ট ছিল। তো ঠিক আছে, দিয়ে দিলাম। এখন কিন্তু সে এটা দেখে সুন্দর ট্রেড করতে পারবে। এই যে শর্ট এন্ট্রি, এটা কিন্তু ওয়ার্কিং, কাজ যে করতেছে না তা কিন্তু না। এই যে এখানে লং এন্ট্রি, এখান থেকে নিবে, এখানে টেক প্রফিট নিয়ে নেবে। এই যে শর্ট এন্ট্রি, এখানে নিয়ে নিবে, এখানে টেক প্রফিট নিয়ে নেবে। সো একটা মানুষ যখন ট্রেড শিখে যায় তখন সে নিজে নিজে এই ধরনের স্ট্র্যাটেজি মেক করতে পারে। বাট সবার পক্ষে তো কোড করা পসিবল হয় না, কোড করা শেখা পসিবল হয় না, বাট লজিক বের করা পসিবল হয়। একটা ছেলে নিজেই বলতে পারে ট্রেড করতে করতে যে এইটা যদি আমার একটু এরকম হইতো তাহলে আমার কাজটা সুবিধা হইতো। সো আমরা যখন অ্যাডভান্স লেভেলে চলে যাব, অ্যাডভান্স লেভেলের যে আলোচনাগুলো আছে এই আলোচনাগুলোর সাথে আমাদের সাইকোলজিক্যাল ডিসিপ্লিন, তারপরে ট্রেডিংয়ের যে আমাদের বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, পরিকল্পনা পদ্ধতি যা কিছু আছে, সব কিছুর শেষে যাই আমরা কিন্তু তৈরি করা শিখব, যে কিভাবে MT4 MT5 অথবা আমাদের ট্রেডিং ভিউতে একটা নিজস্ব আমরা রান করতে পারি। ঠিক আছে, কিভাবে আমরা একটা কোডকে ডিবাগিং করতে পারি, এই জিনিসগুলো আমরা শিখব। এবং শেষমেশ যে আমরা অটো ট্রেডিংয়ের জন্য এর ব্যবহারগুলোও শিখব। বাট ওগুলোকে আমি ইউজ করতে বলতেছি না, কারণটা হচ্ছে যে যখন একজন ভালো ট্রেডার হয়ে যায়, নিজের স্ট্র্যাটেজি দাঁড় করাইতে পারে, তখন সে তার নিজের স্ট্র্যাটেজি দিয়ে ইউজ করতে পারে। বাট আমি একটা তৈরি করছি, ওই যদি আপনি ইউজ করতে যান তখন কিন্তু আপনার ক্ষেত্রে ঝামেলা হবে, কারণ ওই লজিকটা আপনার মাথায় থাকবে না। সো এই জন্য আবার আমি ইউজ করতে নিষেধও করি। তো এই হচ্ছে আমাদের কোর্সের প্রাথমিক রিভিউ, যে আমাদের এই কোর্সটাতে এত কিছু থাকছে এবং এই কোর্সটা যারা করতেছে তাদের অবশ্যই হেল্পফুল হবে। এবং টোটালি এটার ক্লাস রুটিন সপ্তাহে 2টা করে ক্লাস, একটা হচ্ছে শনিবার আর একটা হচ্ছে সোমবার। শনিবার সোমবার 2 দিনে ক্লাস নেওয়া হয়েছে এই জন্য যে পরিমাণ হোমওয়ার্ক দেওয়া হবে, এই হোমওয়ার্কগুলো করতে সবাই হিমশিম খেয়ে যাবে। তো এই জন্য সপ্তাহে 2টা করে ক্লাস দেওয়া হয়েছে। এবং যেহেতু 6 মাস ধরে ক্লাস হবে এবং প্রতি মাসে তাহলে 8টা করে ক্লাস পড়তেছে, অধিকাংশই জব বা বিজনেস হোল্ডার। তো সেক্ষেত্রে তারা যেন ফাঁকে ফাঁকে এই ক্লাসগুলো করতে পারে। আর ক্লাস যদি করতে না পারে সেক্ষেত্রে তাদের আবার এরকম গুগল ড্রাইভ থাকছে, সেই গুগল ড্রাইভের মধ্যে ভিডিওগুলো আপলোড হবে ক্লাসের পরে। যেমন এটা লাস্ট ব্যাচ 34-এর ছিল, এর ভিতরে কি আছে যে ক্লাস ভিডিও
যে কয়টা ক্লাস তাদের হয়েছে, এদের অ্যাকচুয়ালি টোটাল ক্লাস হয়েছে 11টা, যদিও 10টা ক্লাসের প্ল্যান ছিল। তারপরে হচ্ছে এর ভিতরে ইন্ডিকেটর ফোল্ডার থাকছে, যে ইন্ডিকেটরগুলো তাদেরকে প্রোভাইড করা হয়। তো এখানে হিউজ ইন্ডিকেটর তাদেরকে দেওয়া হয়েছে, প্রায় 12টার মতো ইন্ডিকেটর দেওয়া হয়েছে। তারপরে যেটা হচ্ছে এর ভিতরে থাকছে নোটবুকের জন্য একটা ফোল্ডার, যেখানে কিনা নোটবুক বা বুকসগুলো থাকবে। অর্থাৎ ক্লাস হয়ে যাওয়ার পরে ক্লাস ভিডিও আপলোড করে দেওয়া হবে, ইন্ডিকেটর দেওয়া হবে, নোটবুকগুলো দিয়ে দেওয়া হবে, প্রত্যেকের এই ফোল্ডারে অ্যাক্সেস দেওয়া থাকবে। যেহেতু আমি আপনাদের অ্যাডমিশনের সময় ইমেল আইডিগুলো নিয়েছি, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, এইটা গেল প্রাথমিক আলোচনা, যে আমরা যদি কোনো ক্লাস মিসিং করে ফেলি সেক্ষেত্রেও কোনো প্রবলেম হচ্ছে না, আমরা কি করতে পারতেছি, যে আমাদের গুগল ড্রাইভ থেকে পরবর্তীতে ডাউনলোড করে দেখে নিতে পারতেছি। আর সেকেন্ড হচ্ছে আমাদের যে গ্রুপ আছে, যে আমরা এই যে FX A to Z 35 ফার্স্ট মান্থ, এই যে আমাদের গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে কি প্রত্যেকের জন্য মেসেজের অ্যাক্সেস দেওয়া আছে। এই গ্রুপে যারা যারা অ্যাডমিশন নিয়েছে তারা প্রত্যেককেই এখানে হোমওয়ার্কগুলো জমা দিবে, হোমওয়ার্কগুলো করবে, জমা দিবে। কিভাবে করবে, কিভাবে জমা দিবে আজকে প্রথম ক্লাসেই ধরে দিচ্ছি, যাতে পরবর্তীতে আর প্রবলেম না হয়। ঠিক আছে, সবাই জন্য মানে পরবর্তীতে যাতে আর বলতে না হয়, এই জন্য সবাই নিয়ম নীতিগুলো প্রথম থেকেই জানুক। যেমন সাপোজ ব্যাচ 31, তো ব্যাচ 31-এর কী হলো, যে সাপোজ ক্লাস হইলো কয় তারিখে, এইটা ক্লাস হয়েছে মনে করেন 16ই ফেব্রুয়ারি ক্লাস হওয়ার পরে তাদের যে হোমওয়ার্ক, তারা প্রত্যেকে হোমওয়ার্ক করতেছে এবং তাদের কি কি প্রবলেম আছে। যেমন ডিমান্ড জোন, বিএম বলতে কী বোঝায়, উপরে নিচে সাদা রেখা বলতে কী বোঝায়, এই যে ওই ক্লাসে যা যা দেখানো হয়েছিল সেগুলো নিয়ে তাদের যে কোশ্চেন ছিল। ঠিক আছে, এবং ওই ক্লাসে কি, ওই ক্লাসের পরে ওই স্ট্র্যাটেজি দিয়ে তারা যে ট্রেড করছে সেটার হলো হিস্টোরি, যে সে কয়টা প্রফিট করলো, কয়টা লস করলো। এই যে সে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টার মধ্যে 2টা লস করছে, অর্থাৎ $2 লস করছে, নো ইস্যু। ছোটো ছোটো ট্রেড করছে তারা। এই যে এখানে সে একটা লস করছে, ঠিক আছে। এই যে এখানে সে কী করছে, 2টা লস করছে। তো এই হচ্ছে মেইন কথা, আর অন্য কোনো কিছুই না। যে এই প্র্যাকটিস গ্রুপ যে আপনাদের আছে, আপনাদের প্র্যাকটিস গ্রুপেও ঠিক আপনারা এইভাবে আজকের ক্লাসে মনে করেন যা দেখানো হবে, পরের ক্লাসের আগেই আপনারা সেই হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। ওই ক্লাস সম্পর্কে কী কী আস্কিং আছে, কী কী আপনার জানার আছে, ক্লাসের বাইরেও আপনার যদি কোনো কোশ্চেন থাকে যে আমি এই জিনিসটা জানতে চাই, নো ইস্যু, আস্কিং করেন, আমি ক্লাসে ওটা আলোচনা করব। আর যেহেতু 48টা ক্লাস হবে টোটাল, প্রায় 48টা ক্লাস, প্রয়োজনে আরও বেশি ক্লাস হবে যদি টপিক ক্লিয়ার না হয়। তো এই টানা 6 মাসে ফরেক্স সম্পর্কে যদি দুনিয়ার কোথাও কোনো কিছু শুনে থাকেন, যে আমি অমুক জায়গায় একটা কথা শুনছিলাম এটা বুঝিনি, এটা গ্রুপে লিখবেন, আমি আলোচনা করব। অ্যাকচুয়ালি যত টপিক আছে জানা দরকার ফরেক্স সম্পর্কে, সবগুলো টপিক আমি নোট করে নিয়ে আসছি এখানে, সবগুলো এক নোটে আছে। এই টপিকগুলো ধরে ধরে আমি ক্লাস করাবো, এবং ক্লাস করানোর পরে যে ক্লাস রুটিন আছে একটু দেখাই, তাহলে সুবিধা হবে, যে যাতে একটা স্টুডেন্টের কোনো প্রকারের মিসিং না হয়, এই জন্য সব ধরনের ব্যবস্থা করে রাখা আছে। ক্লাস রুটিন, এই যে শিডিউল, ক্লাস শিডিউল করা আছে একদম 48টা ক্লাসের, কোন দিনে কোন ক্লাস হবে সবাইকে এই শিডিউল দিয়ে দেবো, ক্লাস শুরু কখন শেষ কখন। আজকের ক্লাসে কি কি টপিক কাভার হলো আমি এখানে নোট করে রাখবো, যে এই টপিকগুলো কাভার হয়েছে, এই ক্লাসটা অলরেডি কমপ্লিট। তারপরে প্রথম মাসে কোন কোন স্টুডেন্ট ছিল এবং এই সব স্টুডেন্ট তাদের কি স্ট্যাটাস, দ্বিতীয় মাসে কোন কোন স্টুডেন্ট ছিল তাদের কি স্ট্যাটাস, তৃতীয় মাসে কোন কোন স্টুডেন্ট ছিল তার কি স্ট্যাটাস, চতুর্থ মাসে কোন কোন স্টুডেন্ট ছিল তার কি স্ট্যাটাস, পঞ্চম মাসে কে ছিল তার কি স্ট্যাটাস, ষষ্ঠ মাসে কে কে ছিল তার কি স্ট্যাটাস। যেমন একজন স্টুডেন্ট নাম হচ্ছে আজিজুল ইসলাম, সে পুরো কোর্স ফি একবারে দিয়ে দিয়েছে। এই জন্য কি প্রতি মাসে ক্লাসের পরে যে 1000 করে কোর্স ফি, তারটা আমি অলরেডি লিখে রাখছি, যে সে প্রতি মাসেরটা একবারই পেমেন্ট করে ফেলছে। তো কথাটা হলো যে এই যে প্রথম মাসে একজন চিন্তাভাবনা করলো যে আমি 1 মাস ক্লাস করার পরে আমার জবের প্রবলেম বা বিজনেসের প্রবলেম, আমি আর ক্লাস করতে পারতেছি না বা কন্টিনিউ করতে পারতেছি না, আমি আর করবো না। সে দ্বিতীয় মাসে আর গেল না, কোনো সমস্যা নেই। এখন যদি সে একবারই আমাকে 8,000 টাকা বা 10,000 টাকা পেমেন্ট করে দেয়, পরবর্তীতে সে বলতেও পারবে না যে স্যার আমার টাকাটা ফেরত দেন, আমি আর কোর্স করবো না, লজ্জার ব্যাপার। আবার 2 নম্বর কথা হচ্ছে যে তার টাকাটাও লস, তাহলে তাকে ছেড়ে দিতে হবে। এই জন্যই এই ব্যাপারটা করা, যে একজনের জন্য প্রেশার না পড়ে যে সে 10,000 টাকা একবারেই দিবে, তার কষ্ট হবে। সেকেন্ড থিং হচ্ছে কি, যে এই ক্লাস পরে করতে পারবো কি না, বা তার মনে হচ্ছে যে এখন ক্লাসটা করি, 2 দিন পর মনে হচ্ছে যে এই মাস্টার বুঝাইতেই পারে না, ওরটা আমার ভালোই লাগতেছে না, তো তখন ব্যাপারটা কেমন হয়ে যায়। সো তার জন্য লস না হয়, সে 1 মাস ক্লাস করছে, করার পরে 1000 ফি প্রদান করছে, পরে যদি মনে হয় হ্যাঁ আমি আরও শিখবো, আমি জানবো আরও, সে আরও কন্টিনিউ করবে। আর যদি সে চায় যে না আমি করবো না, তাহলে সে ওখান থেকেই ক্লোজ হয়ে সে বলবে যে ঠিক আছে আমি আর করবো না, এতটুকুই।
এই হচ্ছে 6 মাসের কোর্সের এই ব্যাপারটাকে এইভাবে ভেঙে নেওয়ার পিছনে মূল কারণ। আর প্রতিটা স্টুডেন্টকে তার হোমওয়ার্কের উপরে রিভিউ করে করে তাকে সামনে নিয়ে যাওয়া হবে। তার কারণটা হচ্ছে কি, যে আমি একটা জিনিস শিখাই গেলাম, ইউটিউব ভিডিওর মতো একজন দেখে দেখে গেল, কিন্তু দিন শেষে কি হলো, সে শিখতে পারলো না, লাভ কি হলো, বরং আমার বদনাম হলো। তার টাকা পয়সা তো লস হইলোই, আমারও আরও বদনাম হইলো। এই জন্য আমি চাই না যে কোনো স্টুডেন্ট যেন না শিখে ফিরে যায়। আর এই কোর্সের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে যে স্কাল্পিংয়ের যে ম্যাটারটা ছিল, যে 10টা ক্লাসের যে স্কাল্পিং শেখা, ওই ইন্ডিকেটার কার্ডগুলো দিয়ে ডেলি মিনিমাম $10-15 আর্ন করা যাবে, এই ব্যবস্থাটুকু এটা ওর ভিতরে থাকবে, এই 6 মাসের এই কোর্সের ভিতরে থাকবে। কারণটা হচ্ছে 6 মাস ধরে একটা স্টুডেন্ট টানা ক্লাস করবে, সে যদি কোনো কিছু আর্নিং করতে নাই পারে, যদি তাকে 6 মাস অপেক্ষা করতে হয়, 6 মাস পরে আর্নিং করবে, তাহলে তারও ধৈর্য ধরবে না আর মনটাও খারাপ লাগবে। সো তাকে স্কাল্পিংয়ের এই জিনিসগুলো আগে ভাগেই শিখাই দিব। শিখাই দেওয়ার পরে কি, তারা যেন খুব সহজেই ডেলি একটা আর্নও করতে পারে এবং 6 মাসের এই কোর্সটা কন্টিনিউ করতে পারে। সো এইটা ভরসা দেওয়ার জন্য শুধু এতটুকু বলি যে যারা কিনা এই সাপোজ 31 ব্যাচে যারা ক্লাস করলো, 10টা ক্লাস অনলি, এই 10টা ক্লাস করার পরে কি হলো, তারা তো আর্ন করতেছে। সো এখন কিন্তু তারা নির্দ্বিধায় 6 মাস শেখার জন্য আগ্রহী। বাট একটা ছেলে আর্ন করতেই পারে না, তাহলে সে 6 মাস কী জন্য শিখবে, বা কি কিসের উপর ভরসা করে সে ক্লাসগুলো করবে, তাই না? এই জন্য এটাও এর ভিতরে থাকছে। এই যে আমাদের 34 নম্বর ব্যাচ, এগুলো অলরেডি ক্লোজ হয়ে গেছে, জাস্ট উদাহরণস্বরূপ দেখাইলাম আর কি। তো মেইন ম্যাটারটা হচ্ছে এখানেই মানে দ্বিধার কোনো কারণ নেই, কোনো কিছু নাই, একদম ফার্স্ট টু লাস্ট আমরা শিখবো, কোনো সমস্যা নেই। আর সেকেন্ড হচ্ছে যে সব কিছু তো বলেই দিলাম। গ্রুপে যারা আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার সবার কাছেই থাকে এবং প্রত্যেককে আমি এই মেসেজটা ফরওয়ার্ড করি। লাস্ট কাকে মেসেজটা দিলাম একটু দেখি, তার থেকেই মেসেজটা আমি দেখাই। যে এই মেসেজটা সবাইকে আমি প্রোভাইড করি, এই মেসেজটা দেখলেন, পুরোটা পড়ার দরকার নেই, আমি বলে দিই। সেটা হচ্ছে যে গ্রুপে কেউ কাউকে ডিস্টার্ব করবেন না, কেউ কারো কাছে কোনো কিছু বাইসেল করার চেষ্টা করবেন না, কেউ কাউকে লোভ দেখায় কারো ক্ষতি করবেন না। কারণটা হচ্ছে যেহেতু এই গ্রুপটাতে গার্জিয়ান হিসাবে আমি আছি, যারা চালাক তারা কখনো ঠকে না, বাট যারা বোকা তারা সবসময় ঠকে। তো কাউকে এটা, যারা চালাক আছে তারা এটা করবেন না, যারা বোকা আছেন তারাও ঠকবেন না। কেউ কোনো কিছু বললে আমাকে জানাবেন যে অমুক এটা বললে এটা কি করা যাবে কি না, অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে যেহেতু আমি এখানে আছি। আর সেকেন্ড থিং হচ্ছে যে অধৈর্য হওয়ার দরকার নাই, ধৈর্য ধরে থাকলে এই মার্কেটে পারবেন। এই মার্কেটে শতকরা 100 জনের মধ্যে 95 জন ফেলিয়ার হয়, 5 জন প্রফিটেবল হয়। ঠিক আছে, 100 জনের মধ্যে 5 জন প্রফিটেবল হয়। আর আমার গ্রুপে যারা কাজ করে, আমার কাছ থেকে যারা লার্নিং করে, তারা 100 জনের মধ্যে, মানে 100 জন তো কোনো ব্যাচেই আমি রাখি না, 20 জন বা 10 জন বা 15 জন করে রাখি। কারণ বেশি রাখলে তাদেরকে সময় দেওয়া যায় না এবং দেখা যায় যে এটা এলোমেলো হয়ে যায়। তো 20 জন যদি থাকে তাহলে সেখানে মিনিমাম 15 জন বা 16 জন সাকসেস হয়, অর্থাৎ আমার সাকসেস রেট হচ্ছে 85%। এবং আমার কাছে যারা শিখে তারা অধিকাংশই বোকা এবং অধিকাংশই গরিব এবং অধিকাংশই সহজ সরল। কারণ তারা আমাকে মেসেজ করেই প্রথমে, স্যার আমার খুবই সমস্যা পারিবারিক, আমার আব্বা নাই, আমার মা নাই, বা আমি লস করতে করতে শেষ হয়ে গেছি, আর আমার হচ্ছে দয়ার শরীর, আমি কিছু করতে পারি না। অনেকে 1000 টাকা দিয়ে কোর্স ফি শুরু করে, শেষ পর্যন্ত ক্লাস করে পরে আর আমাকে ব্লক করে দেয়, যে আমি একটা মেসেজ দেবো হাই বা হ্যালো, সেই রাস্তাটুকুও রাখে না, কিচ্ছু করার নেই, নো প্রবলেম। সো ব্যাপারটা এমন না যে যদি কারো কোর্স ফির প্রবলেম থাকে তাকে আমি বাদ দিয়ে দিই, কোনো সমস্যা নেই, কন্টিনিউ করলে কোনো সমস্যা নেই। অনেক স্টুডেন্ট আছে এরকম যে শিখে গেছে, পরে 5 মাস 6 মাস পরে এসে কী করে, নক করে, স্যার আমি আপনার কাছে শিখছিলাম, আপনার জন্য একটা গিফট পাঠাতে চাই। কুরিয়ারে কত গিফট রিসিভ করি, আলহামদুলিল্লাহ। তো মজার ব্যাপারটা হচ্ছে যে আপনাদের সাথে ওই জন্য সম্পর্কগুলো এমন থাকে, যদিও এখানে অধিকাংশই পুরাতন, নতুন করে বলার কোনো কিছু নাই, তারপরেও বলে দিচ্ছি। আচ্ছা, তো তারপরে আমরা চলে যাই, একটা ইন্ডিকেটার গিফট করতে চেয়েছিলাম, সবাইকে মেসেজ দিয়েছিলাম যে আজকে একটা ইন্ডিকেটার গিফট করে দিব। যারা আমার পুরাতন স্টুডেন্ট আছে, জি মা, হ্যাঁ বাবা, আচ্ছা আমি একটা আমি শোনো শোনো, আমি একটা মিটিংয়ে আছি, তো মিটিংটা ফিনিশ করি তারপর আসবো, যাও। ওকে ওকে ওকে, গুড গুড। আচ্ছা, 6 মাসের কোর্স ছাড়া বললাম তো, 6 মাসের কোর্স ছাড়া 10টা ক্লাসের 1 মাসের কোর্স আছে, যেটাতে আপনারা ফরেক্স স্কাল্পিং শিখতে পারবেন এবং প্রাথমিক কিছু সামান্য ছোট ছোট জিনিস শিখে
আমি কিছু ইন্ডিকেটার সেটআপ দিব, এরকম সেটআপগুলো, এই সেটআপগুলো ইউজ করে নির্দ্বিধায় ডেলি $10, $15, $20 আর্ন করা যায়। ইনভেস্টমেন্টও বেশি না, $100 মধ্যে করে করা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে কথা। আর যে ইন্ডিকেটরটা গিফট করতে চেয়েছিলাম সবাইকে, সেই ইন্ডিকেটরটা হচ্ছে এখানে একটা পিকচার দেখাইছিলাম যে এই ইন্ডিকেটরটা সবাইকে গিফট করব। আপনারা অনেকেই বাইনারি ট্রেডার আছেন বা ফরেক্স নতুন আছেন যারা, রিয়েল মার্কেটে ট্রেড করতে হবে এমনটা না, রিয়েল মার্কেটে করতে হবে এমনটা না, জাস্ট টেস্টিং পারপোজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যদি রিয়েল মার্কেটে করেন তাও কোনো সমস্যা নেই, তবে টেস্টিং পারপোজ আপনাদেরকে এটা গিফট করে দিচ্ছি। যারা পুরাতন স্টুডেন্ট আমার তাদের কাছে এটা আসেই, আর যারা নতুন আজকে তাদেরকে গিফট করে দিচ্ছি। পুরাতন যারা আছেন তাদের এটার প্রয়োজন নেই, তাদের কাছে এর চেয়ে হায়ার লেভেলের আরও বড় বড় ইন্ডিকেটর আছে। ঠিক আছে, তো এই ইন্ডিকেটরটাকে আমরা সেট আপ করবো, কীভাবে সেট আপ করবো আমরা একটু ধারণা নিয়ে নিই। সর্বপ্রথম এটা হচ্ছে ট্রেডিং ভিউ। আচ্ছা, একটু প্রথম থেকেই আলোচনা করে আসি, যারা নতুন তারা আবার ট্রেডিং ভিউটার সেট আপও করতে পারবে না। সো যারা পুরাতন স্টুডেন্ট আছেন তারা একটু ধৈর্য ধরেন, নতুন যারা তাদেরকে এটাও একটু দেখাই দিই প্রাথমিক, যদিও আজকের ক্লাসে এগুলো দেখানোর বিষয় না, তো প্রথম ক্লাস যেহেতু গিফট করতে চেয়েছিলাম সবাইকে একটু দেখাই দিই। সর্বপ্রথম হচ্ছে ট্রেডিং ভিউতে অ্যাকাউন্ট করার জন্য একটা অন্য ব্রাউজার দিয়ে ঢুকি, হ্যাঁ, যেখানে ট্রেডিং ভিউ নেই। সাপোজ এটা দিয়ে ঢুকলাম, তো ট্রেডিং ভিউ, এই যে TRADING ট্রেডিং ভিউ, ডাইরেক্ট ঢুকে যাব আমরা। ট্রেডিং ভিউতে ঢোকার পরে আমরা কি করব, এরকম একটা উইন্ডো পাবো। তো সর্বপ্রথম এইরকম উইন্ডোতে আমাদের যাওয়ার দরকার নেই, সর্বপ্রথম আমরা আগে এটাতে একটা অ্যাকাউন্ট করে নেব, তাহলে আমাদের জিনিসগুলো সেভ থাকবে। তো সেভ রাখার জন্য আমাদের যেটা করতে হবে, এই চার্টে যাওয়ার দরকার নেই, tradingview.com-এ যদি আমরা ঢুকি, ঢোকার পরে আমরা এই উইন্ডোটা পাবো। এখানে আমরা এই যে গেট স্টার্ট আছে, তার পাশে এই যে আই বাটনটা আছে, এটাতে ক্লিক করব। মানুষের যে চেহারার বাটনটা, এখানে ক্লিক করার পরে সাইন ইনে ক্লিক করে এই যে কন্টিনিউ উইথ এই ইমেল আইডি, যে ইমেল আইডি দিয়ে আমি আসি, তাহলে কোনো কিছু টাইপ করারও দরকার নেই, অটোমেটিক্যালি ওই ইমেল আইডি দিয়ে লগ ইন হয়ে যাবে, শেষ। এখানে যেহেতু টাকা পয়সার কোনো কাহিনী নেই, সেক্ষেত্রে কোনো টেরিফাই কোনো কিছু দরকার নেই। তারপরে কি হলো, এখানে এই যে এগুলো বের হয়ে আছে, এটাকে আমরা মিনিমাইজ করে দেবো, এখানে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে। তারপরে প্রোডাক্টে যাব, তারপরে সুপার চার্টে ক্লিক করব। সুপার চার্টে ক্লিক করলে আমাদের এইরকম একটা উইন্ডো আমরা পেয়ে যাব। এরকম উইন্ডো পেয়ে গেলে সর্বপ্রথম আমরা এইখান থেকে আমাদের কারেন্সিকে সেট আপ করে নেব। সাপোজ আমরা গোল্ডে নেব, তাহলে গোল্ড হচ্ছে কি XAUUSD, তাহলে এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এই পাশে ওয়ানটা থাকবে, ঠিক আছে, সিলেক্ট করে নিলাম। এবার কি হলো, এখানে আমরা ক্যান্ডেল, সাপোজ আমরা যেহেতু ছোটো ট্রেডার বা নতুন ট্রেডার বা অনেকে বাইনারি আসি বা ফরেক্সের স্কাল্পিং করব, তাদের জন্য 1 মিনিটের ক্যান্ডেল, তো 1 মিনিটের ক্যান্ডেলটাকে আমরা একদম সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আবার ক্যান্ডেলে যে অটোমেটিক আমার এখানে জাপানিজ ক্যান্ডেল দেওয়া আছে, যদি আপনাদের এরকম অন্য কোনো ক্যান্ডেল দেওয়া থাকে তো আপনারা এখান থেকে এই যে জাপানিজ ক্যান্ডেলটাকে দিয়ে দিবেন, ডান। তারপরে এই যে নিচে ভলিউমটা আছে, এটা একদম বাজে দেখায়, সো এই যে এখানে ভলিউম এটা সেট করা আছে, এই জন্য এটাকে রিমুভ করে দিলাম, চলে গেল। এবার স্ক্রিনটা একদম পরিষ্কার। কারো স্ক্রিনে যদি এরকম কোনো কিছু দেখায়, তাহলে এই যে পাশে দেখবেন যেটা হাইলাইট করা আছে, এটাকে যদি আপনি এরকম ক্লিক করেন তাহলে ওটা চলে যাবে, ঠিক আছে। এরকম যদি দেখায় তাহলে এটাকে ক্লিক করলে এটা চলে যাবে, তাহলে স্ক্রিনটা ফুললি পরিষ্কার। এইবার আমরা হচ্ছে ওই ইন্ডিকেটরটাকে সেট আপ করবো। তো কীভাবে সেট আপ করবো সংক্ষেপে আমরা দেখে নিই। যারা পুরাতন আছেন তাদের কাছে আছে, তারা বিরক্ত হবেন, বিরক্ত হওয়ার দরকার নেই। নতুন যারা, তাদেরকে এটা গিফট দিতে চেয়েছি, এই জন্য দেখাচ্ছি। সো আপনাদের কাছে অলরেডি হায়ার লেভেলের ইন্ডিকেটার আছে, বিরক্ত হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। আর কোর্সের মধ্যে তো অনেক কিছু থাকছেই, এবং কি কি থাকছে এত কিছু যদি প্রথম ক্লাসে দেখাই ফেলি তাহলে সমস্যা, আস্তে 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 গভীরে যাবো আমরা, নো প্রবলেম। তবে এতটুকু ধারণা রাখেন যে ফরেক্সের সরা থেকে শুরু করে একদম শেষ লেভেল পর্যন্ত। আচ্ছা, তো এটাকে আমরা ওপেন করব। এই টেক্সট ফাইলটা আমি আপনাদের ইয়েতে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, এখনই দিয়ে দিই, তারপরে সেট করি। সর্বপ্রথম হচ্ছে কোনটাতে দিলাম, এই আচ্ছা এটা ক্লাস শেষে দিয়ে দিব, নো প্রবলেম। তো কি করব, আমরা এই টেক্সট ফাইলটাকে ওপেন করব। ওপেন করার পরে এটাকে বিগ স্ক্রিন করলাম, করার পরে এখানে ক্লিক করে Ctrl+A দিয়ে অল সিলেক্ট করলাম, একটা ডটও যেন বাদ না যায়। তারপরে Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+A দিয়ে অল সিলেক্ট, Ctrl+C দিয়ে কপি করার পর এটাকে মিনিমাইজ করে দিলাম। তারপরে আমরা ব্রাউজারে চলে গেলাম, যাওয়ার পরে নিচে দেখতে পাবো পাইন এডিটর। তো এই পাইন এডিটরে একটা ক্লিক দেবো। পাইন এডিটরে ক্লিক দেওয়ার পরে আমরা এই যে গোটিট ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইখানে যেটা করব, এই যে পুরাতন কিছু কোড করা আছে এগুলোকে আমরা Ctrl+A দিয়ে সিলেক্ট করে ধরে ডিলিট বাটনে চাপ দিয়ে ডিলিট করে দেবো। এবার একদম পরিষ্কার
এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, যেটা কপি করছিলাম ওইটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবার হচ্ছে সেভে ক্লিক করে দিব। এটার নাম ফরহাদ এসএমসি, তো অটোমেটিক ফরহাদ এসএমসি চলে আসছে, সেভ করে দিলাম। এটা এবার সেভ হয়ে গেল। তারপরে আমরা এটাকে কোথায় পাবো, এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে পাবো আমরা এই যে ইন্ডিকেটর, তারপরে এই যে পার্সোনাল, এখানে গেলে এই যে ফরহাদ এসএমসি, এখানে যদি আমরা ক্লিক দেই তো অটোমেটিক্যালি আমাদের চার্টে এটা চলে আসবে। এই যে আমাদের চার্টে চলে আসছে। আর যদি আমরা এখান থেকে না করি, এই যে পাইনিটরে ক্লিক করে এই যে অ্যাড টু চার্ট আছে এইখানে ক্লিক দিই, দেওয়ার পরে এটা মিনিমাইজ করে দিই, তাও অটোমেটিক্যালি চলে আসবে। এটাকে যদি ডিলিট করতে চাই তাহলে এই লাইনটার উপরে যে আমরা দেখবো এই যে ডিলিট বাটন, এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারবো। ক্লিয়ার? তো আমাদের এটা যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে এটা কি সেভ থাকে, তাই না? তো এখান থেকে আমাদের এটা সেভ থাকলো, আমরা এখান থেকে রান করে নিলাম। রান করা হয়ে গেল। এইবার এইখানে যারা বাইনারি ট্রেডার আছে অথবা যারা ফরেক্স ট্রেডার আছে তাদের ক্ষেত্রেই বলি একটু, যে এখানে এই যে সেল 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 বাই যেগুলো আছে এগুলো হলো বাইনারি করার জন্য। তো এখানে একটু অথেন্টিকেশনের সেন্সিটিভিটি বাড়াই দেবো, সেটা হলো এখান থেকে যাব, যে সেটিংয়ে ক্লিক করব, করার পরে এখানে আছে কি ভ্যালু সেন্স দ্য সেন্সিটিভিটি, এখানে আমরা এটাকে 2 করে দেব, দিয়ে ওকে করে দেব। তাহলে আমাদের সবগুলো সিগন্যাল চলে যাবে, শুধুমাত্র যেগুলো হাই ভলিউমে একদম পারফেক্ট সিগন্যাল সেগুলো থাকবে। যেমন এইখানে সেল 5 মিনিটের জন্য, এইখানে সেল 5 মিনিটের জন্য বাইনারি ট্রেডার যারা, এই সিগন্যালটা আসার পরে 5 মিনিটের জন্য বাইনারি ট্রেড নেবেন ডাউন, এটা আসার পরে 5 মিনিটের জন্য বাইনারি ট্রেড ডাউন। এই যে এখানে একটা বাই এসছে, এটা আসার পরে 5 মিনিটের জন্য আপ। এই যে এটা আসার পরে 5 মিনিটের জন্য আপ, খেয়াল করেন এখানে 5 মিনিট আপে গেছে কিনা দেখাই দিই। এই যে এখানে আসছে তাহলে 1 2 3 4 5, ঠিক আছে, আরও উপরে গেছে। এই যে এখানে সেল আসছে 1 2 3 4 5, নিচে আছে এই যে বাই 1 2 3 4 5 উপরে, ঠিক আছে। এই যে সেল 1 2 3 4 5, তো আর মনে হয় দেখাইতে হবে না, বুঝে গেছেন আপনারা। সো এই গেল অবস্থা বাইনারি ট্রেডারের। এবার যারা ফরেক্স ট্রেডার তারা কি করব, তারা কিভাবে ট্রেড নেব বা এন্ট্রি নিব, যারা পুরাতন ট্রেডার তারা জানেন, যারা নতুন তাদের জন্য নতুন করে বলে দিই। এখানে এই ইন্ডিকেটারে আমাদের 3টা জিনিস শো করে একই সাথে, 3টা জিনিস একই সাথে শো করে। আমরা আজকে কিন্তু শেখার কথা একটা, কিন্তু করতেছি আর একটা। তার কারণটা হচ্ছে আমি মানে মেসেজ দিয়ে ফেলছিলাম অতি আহ্লাদে, অতি খুশি হয়ে কেন জানি মেসেজ দিয়ে ফেলছিলাম যে সবাইকে একটা গিফট করব। তো এখন যদি এই গিফটটা না দিই তাহলে জিনিসটা সবাই মন খারাপ করবে। তো এই জন্য যারা পুরাতন আছেন এবং অলরেডি অ্যাডমিটেড স্টুডেন্ট তাদের কাছে বিরক্ত লাগছে যে এগুলো তো আমাদের কাছে আছে, স্যার এগুলো পুনরায় আবার দেখাচ্ছে কেন। তো এগুলো আসলে নতুনদের জন্য দেখাচ্ছি, আগামী ক্লাস থেকে আপনাদের জন্য আয়োজন থাকবে। আজকের আয়োজনটা আসলে নতুনদের জন্যই। সো সবাই একটু ধৈর্য ধরে থাকেন। আর পুরাতন যারা আছেন তারা যদি মনে করেন যে আজকে যেহেতু নতুনদের জন্যই আয়োজন, তাহলে আমি কাজ আছে আমি লিভ নেই, তাহলে লিভ নিতেও পারেন, কোনো সমস্যা নেই। অথবা থাকলে সমস্যা নেই, দু একটা কথা শুনলে ভালো লাগবে। আর ট্রেডিংয়ের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু পুরো একটা স্পিরিট। যদি আমরা যখন ছোটোবেলায় স্কুল যাইতাম না, স্কুল যাওয়ার সময় একদিন দুদিন না গেলে পরে যাইতে মন চায় না। তো স্পিরিট, আপনারা যতদিন আমার কথা এইভাবে শুনবেন ততদিন আপনার একটা স্পিরিট থাকবে। অনেক ট্রেডার আছে ব্যাচ ক্লোজ হয়ে গেছে বলে স্যার ইদানিং তো কেমন জানি লেজি হয়ে গেছি। অথচ কোর্স যখন রানিং থাকে তখন ফুল স্পিরিট থাকে, যে কালকে ক্লাস আছে বা অমুক ক্লাসে এই জিনিসটা শিখলাম, একটা স্পিরিটে থাকা। তো থাকেন, ক্লাসে থাকেন, উপকার হবে। তো এখানে আমাদের 3 ধরনের জিনিস আছে। এই যে লাইনটা, এটাকে বলা হয় লাইনার, এটাকে বলা হয় রিগার্শন লাইনার। আর এই যে উপরের লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে বলতেছি আমরা রেজিস্ট্যান্স, আর এই যে নিচের লাইনটা এটাকে বলতেছি আমরা সাপোর্ট, আর এই যে মধ্যখানের লাইনটা এটাকে বলতেছি আমরা পিওসি, অর্থাৎ পয়েন্ট অফ কন্ট্রোল লাইন। নিচের লাইনটাকে বলতেছি আমরা লোয়ার ভ্যালু, উপরের লাইনটাকে বলতেছি আমরা হায়ার ভ্যালু। উপরের লাইনটা হচ্ছে উপরের থেকে ট্রেন্ড লাইন, নিচের লাইনটা হচ্ছে ট্রেন্ড লাইন। একই সাথে সে হায়ার ভ্যালু, লোয়ার ভ্যালু, পয়েন্ট অফ কন্ট্রোল সব কিছু শো করতেছে একই সাথে। এবং এখন অনেকের কোশ্চেন জাগবে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই দিক দিয়ে কেন, মাস্টারের কি মাথা খারাপ হয়েছে নি, যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ড্র করি এরকম হরিজেন্টালি, তো এটা আবার আড়াআড়ি কেন? হ্যাঁ, এটা একই সাথে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে, একই সাথে ট্রেন্ড লাইনে কাজ করে, একই সাথে রিগার্শন লাইনে কাজ করে, একই সাথে হায়ার ভ্যালু লোয়ার ভ্যালুর কাজ করে, একই সাথে সে আমাদের পয়েন্ট অফ এন্ট্রি দেখায়, পয়েন্ট অফ কন্ট্রোল দেখায়। কিভাবে আমি ডিসক্রাইব করে দিচ্ছি। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এইখানে এই যে লাইনগুলো, এই যে এগুলো হচ্ছে বিয়ারিশ অর্ডার ব্লক, আর এই যে গ্রিনগুলো হচ্ছে বুলিশ অর্ডার ব্লক, SMC, ঠিক আছে। স্মার্ট মানি কনসেপ্টের যে অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লক হচ্ছে এটাকে বলা হয় শর্ট অর্ডার ব্লক, অর্থাৎ 5 মিনিট থেকে 10 মিনিটের জন্য অর্ডার ব্লক।
5 মিনিট থেকে 10 মিনিটের জন্য অর্ডার ব্লক। আর এই যে আমার এখানে আরেকটা সেটআপ দেখতে পাচ্ছেন না, রানিং চলছে, এটাকে বলা হচ্ছে লং অর্ডার ব্লক। ঠিক আছে, এগুলো এক একটা অর্ডার ব্লক কতক্ষণ ধরে চলে, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে চলে। যেমন এই যে একটা অর্ডার ব্লক, এখানে এটা চালু হয়েছে 5টা 34 PM আর এখন বাজে রাত 9টা 40, তাইলে অলরেডি 5 ঘন্টা পার হয়ে গেছে। এই অর্ডার ব্লক এখনও রেসপেক্ট করে চলছে, এটা হচ্ছে লং অর্ডার ব্লক। এবং এখানে যে এই যে ইন্ডিকেটর যেটা সেট আপ দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে টেক প্রফিট কোথায়, এন্ট্রি কোথায়, স্টপ লস কোথায়। ঠিক আছে, এটা নিয়ে আমার রানিং ট্রেড চলছে, এই জন্য এটাকে রান করে রাখা। তো এটা হচ্ছে লং ট্রেডের জন্য। আর আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে শর্ট ট্রেডের জন্য। তো এই যে শর্ট ট্রেডের জন্য শর্ট অর্ডার ব্লক, এগুলো হচ্ছে 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য অর্ডার ব্লক। আচ্ছা, এখন কথা হলো তাহলে এইখানে আমরা আপনাদের একই ইন্ডিকেটার এর ভিতরে শো করতেছে বাইনারি ট্রেডের জন্য বাই সেল, 5 মিনিট ট্রেডের জন্য। ঠিক আছে, বাইনারি 5 মিনিট ট্রেডের জন্য বাই সেল। যে কোনো ব্রোকার, যে কোনো ব্রোকার, আপনি যে কোনো ব্রোকার, এটা হলো ট্রেডিং ভিউতে আপনি এখানে সিগন্যাল দেখবেন, আপনার ব্রোকার আপনি ট্রেড নেবেন। শুধুমাত্র নিউজ রিলিজ, এইচএমআর পজিশন, এই ইম্প্যাক্টেড টাইমগুলো বাদে আপনি ট্রেড করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার হলো অলরেডি 35 মিনিট কথা বলে ফেলছি, সংক্ষেপ করি। যেটা হচ্ছে যে অর্ডার ব্লক, আপনারা অবশ্যই জানেন যে অর্ডার ব্লক কীভাবে ফান্ডিং করতে হয়। তো অর্ডার ব্লক ফান্ডিংয়ের তো অনেকগুলো ওয়ে আছে, এখন তো ওগুলো আর দেখানো সম্ভব না। ইন্ডিকেটারে যা দেখাইলাম থাক, সংক্ষেপে দেখাই। যেমন হচ্ছে যে অর্ডার ব্লক ফাইন্ডিংয়ের প্রাথমিক ওয়ে হচ্ছে এটা, যে এটা একটা অর্ডার ব্লক, এটা একটা অর্ডার ব্লক। এগুলো কীভাবে অর্ডার ব্লক ম্যানুয়ালি ফাইন্ডিং করতে হয়, এগুলো আমি পরবর্তীতে ক্লাসে আপনাদেরকে বিস্তারিত দেখাবো, কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। ঠিক আছে, এবং কোথায় ব্রেক অফ স্ট্রাকচার হয়, কোথায় চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, এটা প্রাথমিক আলোচনা। তারপরে আবার এখানে আরও বৃহৎ আলোচনা আছে অর্ডার ব্লক নিয়ে। ঠিক আছে, পুরো মার্কেটকে আমরা এখানে একদম ব্লেন্ডিং করব, গ্রাইন্ডিং করব। ঠিক আছে, মার্কেটকে ব্লেন্ডিং গ্রাইন্ডিং করে যেভাবে যা বোঝা যায় সব কিছু আমরা এখানে দেখব। এই শিটটাতে টোটাল 44টা পেজ আছে শুধুমাত্র এসএমসি কনসেপ্ট নিয়ে। এছাড়া আইসিটি মেথডের জন্য আলাদা শিট আছে, এছাড়া অন্য অন্য যে মেথডগুলো আছে ওগুলোর জন্য আলাদা আলাদা শিট আছে। তো এগুলো আমরা পরবর্তীতে শিখবো। আমাদের যে ইন্ডিকেটারটা আজকে দিচ্ছে ওইটার প্রাথমিক আলোচনা করে দিচ্ছি, ওটা নিয়ে প্রাথমিক যারা নতুন তারা প্র্যাকটিস করেন, ট্রেড করেন, প্র্যাকটিস করেন। একটা সময় যদি এরকম হয়, সুযোগ হয়, তাহলে তো ব্যাসে থাকছেনই, তাহলে আরও বিস্তারিত শিখতে পারবেন। ওখানে বিস্তারিত শিখলে একদম বুঝতে পারবেন। যেমন এটা 15 মিনিট চার্টে কীভাবে ওই অর্ডার ব্লকে স্ট্র্যাটেজিটা ওয়ার্ক করে, 4 আওয়ার চার্টে কীভাবে ওয়ার্ক করে, কোথায় এন্ট্রি কোথায় এসএল, সব কিছু এভরিথিং থাকছে, একদম ইরেস অফ এভরিথিং। তো এখানে অর্ডার ব্লক কীভাবে ফান্ডিং হয় আর বলার কোনো কিছু নাই, তার কারণটা হলো কি, ওগুলো আমরা অ্যাডভান্স লেভেলে যাই শিখবো। প্রাথমিক যেটা হচ্ছে যে দেখা দিচ্ছি যে ইন্ডিকেটর অটোমেটিক বলে দিচ্ছে এগুলো হলো অর্ডার ব্লক। বুলিশ অর্ডার ব্লক মানে হচ্ছে এখান থেকে মার্কেট উপরে যাবে, এখান থেকে মার্কেট নিচে যাবে না, এখান থেকে মার্কেট উপরে যাবে, মার্কেট নিচে যাবে না, কতক্ষণ, এই যতক্ষণ লাইন টানছে। ঠিক আছে, এখান থেকে মার্কেট নিচে যাবে, এখান থেকে মার্কেট উপরে যাবে না, কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত লাইন টানা আছে। ঠিক আছে, এখন কথা হলো এইটা নিয়ে আমরা ট্রেড করব কিভাবে অ্যাজ এ বাইনারি ট্রেডার। আইকিউ অপশন, কোটেক্স বলেন, ডেরিভ বলেন, আইসিটি মার্কেট বলেন, আপনারা যেখানে রয়্যাল ট্রেড বলেন, যেখানে ইচ্ছা সেখানে আমরা কোথায় কিভাবে ট্রেড করবো এটা নিয়ে সর্বপ্রথম আমরা মার্কেটে বের করব। 1 মিনিটের ক্যান্ডেল ওই ব্রোকারেও সেট করব, এখানেও সেট করব। করার পরে আমরা দেখব রিগার্শন লাইনটা যদি এরকম ডাউনমুখী হয়, অর্থাৎ ডাউন ট্রেন্ডে চলছে মার্কেট, তাহলে ওই সময় রেসপেক্ট করব আমরা শুধু বিয়ারিশ অর্ডার ব্লকগুলোকে। এবং সেই বিয়ারিশ অর্ডার ব্লকগুলো যখন এরকম এই রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছি আসবে, যেমন রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছি কোনটা কোনটা আসছে এখানকার মধ্যে, আমরা ধরবো যে এইটা রেজিস্ট্যান্স লাইনের বাইরে একদম, তাহলে মাস্ট বি এটা নেওয়া যাবে, 5 মিনিটের জন্য ডাউন ট্রেড এখান থেকে নেওয়া যাবে। তাহলে 1 2 3 4 5 এইখানে এসে ট্রেডটা উইন হবে। এটাও নেওয়া যাবে, কারণ এটা পিওসি লাইনের উপরে আছে, এখানে যদি নেন তাহলে 1 2 3 4 5 এইখানে এসে উইন হবে। এই এন্ট্রিটাও নেওয়া যাবে, এটাও হলো পিইউসি লাইনের উপরে আছে, এই যে রেড লাইনটার মধ্যে লাইনটার উপরে আছে, তাহলে 1 2 3 4 5 এখানে এসে উইন হবে। এটা তো মাস্ট বি নেওয়াই যাবে, তার কারণ কি, এখানে একদম রেজিস্ট্যান্স লাইনের কাছে আছে, তো 1 2 3 4 5 এখানে এসে উইন হবে। ঠিক আছে, এইখানে আমরা এই যে বাই এন্ট্রিটা এটা যদি নেই তারপর উইন হইতো, কিন্তু আমরা এটা নেব না। 1 2 3 4 5 এটা কিন্তু এখানে এসে উইন হইতো, কিন্তু আমরা নেব না কেন, কারণ এটা মার্কেটটা ডাউন ট্রেন্ড। ঠিক আছে, এটা আমরা নেব না। সেল, এই যে এখানে আবার আসছে 1 2 3 4 5 এখানে এসে উইন হবে। এই তো বাইনারি এন্ট্রি দেখলাম। এবার ফরেক্স এন্ট্রি তো যারা নতুন তারা আমি জানি না আপনাদের পরিস্থিতি কী, বা আপনার ফরেক্স এন্ট্রি নিতে পারেন কি না। যদি নিতে পারেন তাহলে বলে দিই প্রাথমিক পর্যায়টা যে কীভাবে এন্ট্রি হবে। সাপোজ মনে করেন যে এখানে একটা অর্ডার ব্লক আসছে, তো তাহলে এখানে আমাদের হবে এন্ট্রি। টেক প্রফিট কোথায় হবে, এর পূর্বে দেখবো আমরা লেভেল কোন জায়গা আছে, পূর্বের লেভেল হচ্ছে এইটা, তাই না, এই পূর্বের লেভেল, এখানে হবে টেক প্রফিট। স্টপ লস কোন জায়গা হবে, এর উপরে যে হায়ার আছে এইটা হবে স্টপ লস পজিশন।
ঠিক আছে। তাহলে এইটাকে আপনার বোঝার জন্য আপনাকে এইভাবে সরাই নিতে হবে প্রয়োজনে সাইডে নিয়ে দেখবেন যে তাহলে আমার এন্ট্রি কোথায়, এইখানে এন্ট্রির ভ্যালু কত 3023, আমার স্টপ লসের ভ্যালু কত, স্টপ লসের ভ্যালু হচ্ছে 3031, আমার টেক প্রফিটের ভ্যালু কত, এখানে যদি আমরা মাউস ধরি তাহলে দেখতে পাচ্ছি 3013। ঠিক আছে। তাহলে ফরেক্সের এন্ট্রিগুলো ঠিক এইভাবে হবে। যেমন ফরেক্সে আমরা এইখানে একটা এন্ট্রি নেব, তাহলে এইখানে এন্ট্রি যদি নেই তাহলে এখানকার ভ্যালু কত, এই যে মাউস এইদিকে যদি আমরা দেখি ডান পাশে খেয়াল করেন ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছে যে 3003-এ আমরা এন্ট্রি নেব। আমাদের টেক প্রফিট কোন জায়গায় নেব, এইখানে নেব। টেক প্রফিট হচ্ছে 2987, আর স্টপ লস এটার হায়ার হচ্ছে এইটা 3009 স্টপ লস। তাহলে কি আমরা ফরেক্স এন্ট্রি নেওয়া শিখলাম, বাইনারি এন্ট্রি নেওয়া শিখলাম। আচ্ছা ফরেক্স এন্ট্রি নেওয়া শিখলাম বলতে এটা তো জাস্ট শুধু আমি বললাম যে এমনি এমনি নেবেন। এখন যারা ফরেক্স এন্ট্রি নিতে পারেন তারা তো এই ভ্যালু ধরে নিতে পারবেন, যারা একদমই প্রাথমিক তারা তো আর নিতে পারবেন না এন্ট্রি। তো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে যে ফরেক্স এন্ট্রি কীভাবে নিতে হয়, ওখান থেকে দেখে নিতে পারেন। আর সেকেন্ড হচ্ছে ফরেক্স যারা নতুন একদম তাদের জন্য ব্রোকার চয়েসের ক্ষেত্রে অনেকগুলো আলোচনা আছে, এগুলো আলোচনা আমি এখানে করব যে ব্রোকার কিভাবে চয়েস করতে হয়, কোন ব্রোকার ভালো এবং কোন ব্রোকারের কি কি সুবিধা। সর্বপ্রথম আজকে প্রথম ক্লাস যেহেতু বিস্তারিত আলোচনায় না যে বলে দিচ্ছি যে আমরা যেহেতু বাংলাদেশের মানুষ এবং ইসলামিক পিপল বেশি, তো আমাদের জন্য শরিয়া অ্যাকাউন্ট, অর্থাৎ যে অ্যাকাউন্টে কোনো সুদ মুক্ত অ্যাকাউন্ট, শাওয়াব ফ্রি অ্যাকাউন্ট, ওভারনাইট যদি আমরা ট্রেড ওপেন করে রাখি তারপরেও কোনো প্রকারের শাওয়াব বা সুদ কাটে না, সেটা হলো ইক্সনেস 172টা দেশে। এছাড়া ডেরিভ আছে, কিন্তু ডেরিভে আবার আলাদা করে অ্যাপ্লাই করে তারপরে বলতে হয়, বহুত ঝামেলা আছে। আর ইক্সনেসের ক্ষেত্রে উইড্রো ডিপোজিটটাও সুবিধা, বিকাশ নগদ এগুলোর মাধ্যমে উইড্রো ডিপোজিট করা যায়, আবার বিনান্স দিয়েও করা যায়। আর সেকেন্ড থিং হচ্ছে ওয়ার্ল্ডে যত ফেমাস আছে ব্রোকার তার মধ্যে ইক্সনেস একটা, যেমন ডেরিভ আছে, রয়্যাল আছে, আইসিটি মার্কেট আছে, অনেক কিছু আছে। তবে বাংলাদেশের জন্য সুবিধার দিক থেকে আমি বলবো যে ইক্সনেস ভালো। সেকেন্ড থিং হচ্ছে এখানে অনেক কিছু আলোচনা আছে যে এটা আসলে বৈধ হবে নাকি অবৈধ হবে, এই সেই ইক্সনেসদের সাথে লেনদেন করাটা আমাদের জন্য বৈধ হবে, কারণ ইক্সনেস তাদের নিজস্ব মানি ট্রান্সফারের মাধ্যমে এটা করে। ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যখন বিকাশ বা নগদের মাধ্যমে এক্সচেঞ্জে ডিপোজিট করি, বিকাশ একটা চার্জ কাটে, বিকাশ আবার যাকে টাকাটা দেয়, আমাদের ক্লাস টাইম মনে হয় শেষ হয়ে যাচ্ছে নাকি, 1 মিনিট একটু দেখে নিই। হ্যাঁ আচ্ছা 13 মিনিট আছে, সমস্যা নেই, আমি 13 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে ফেলবো। তো তাহলে ইক্সনেস কি করে, ইক্সনেস হচ্ছে তাদের নিজস্ব, বাংলাদেশে তাদের নিজস্ব অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনের মাধ্যমে তারা করে লেনদেন করে। সেক্ষেত্রে আমরা যখন বিকাশ থেকে ডিপোজিট করি, বিকাশকে আমরা টাকা দিই, বিকাশ আবার সেই টাকাটা তাদেরকে দেয়। সো বিকাশ হলো ব্র্যাক ব্যাংক, তার মানে হলো ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আমাদের লেনদেন হইতেছে। আমাদের ক্ষেত্রে অবৈধ বলতে কোনো কিছু নাই। আমাদেরকে কেউ যদি বলে তা আমি তো হলো যে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন করছি, বিকাশের মাধ্যমে করছি, এবং তারা বাংলাদেশ থেকে যখন টাকাটা নিয়ে যায় বাংলাদেশ সরকারকে ট্যাক্স ভ্যাট দিয়েই নিয়ে যায়, কারণ তারা তাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, ওইটার মাধ্যমে, ঠিক আছে, ওইটার মাধ্যমে তারা লেনদেন করে। অন্য অন্য ব্রোকারের ক্ষেত্রে আমি বলতে যাব না, তার কারণ হচ্ছে যে ব্রোকার এইভাবে টাকা নিয়ে যায় না বাংলাদেশ থেকে, সেই ব্রোকারটা কিন্তু অবৈধ। আর 2 নম্বর হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে হালাল হারামের একটা ম্যাটার আছে। আমরা গোল্ডে ট্রেডিং করব, গোল্ডের জন্য ফরেক্স আমাদেরকে বলছে কি যে তুমি গোল্ড কিনতেছো, গোল্ড সেল করতেছো। সো এইখানে সে যদি টাকা নিয়ে মদ কেনাবেচা করে, আমাদের কোনো কিছু নাই, সে আমাদেরকে গোল্ডের কথা বলছে এবং বলছে যে শরিয়া অ্যাকাউন্ট, ইসলামিক অ্যাকাউন্ট, তার মানে আমাদের কোনো পাপ হবে না, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা এখন হলো যে অ্যাকাউন্ট ওপেনিংটাও প্রাথমিক পর্যায়টা থেকে দেখে দিই, হ্যাঁ, যে কীভাবে অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। তো অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে এই যে অ্যাকাউন্ট ওপেনিংয়ের লিঙ্ক আমি দিয়ে দিব, এটা হচ্ছে আমার সাথে অ্যাকাউন্ট ওপেনিংয়ের লিঙ্ক। এই লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট করেন, যখন আপনারা অ্যাজ এ প্রো ট্রেডার হয়ে যাবেন, তখন আপনাদের জন্য একটা সুবিধা আছে যে তখন আপনারা যে পরিমাণ, অর্থাৎ ব্যাপারটা খুলে বলি, যে আপনি যখন কোনো একটা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন, করে যদি আপনি ট্রেড করেন, তাহলে আপনার যে লসটা হয়, এই লসের 5% কমিশন পায় যার লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট করছেন সে। এখন কথা হচ্ছে যে আপনি এরকম করে ট্রেড করতেছেন, মনে করেন যে আপনার মনে করেন অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে $500, আপনি একজন প্রো ট্রেডার, ছোটো মোটো এই $20 $30 হিসাব বাদ দিলাম, $500 তখনকার কথা বলছি। তো $500 দিয়ে আপনি ডেলি ট্রেড করেন, তো মনে করেন একটা ট্রেডে আপনি $50 প্রফিট করছেন, একটাতে আপনি $50 লস করছেন, ঠিক আছে। এই যে আমি একটু লিখে দেখাই তাহলে হিসাবটা বুঝবেন, PRO FIT, এগুলো ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, এখানে জাস্ট প্রাথমিক ধারণা দিচ্ছি। $50 প্রফিট করছেন, তারপর 2 নম্বর ট্রেডে মনে করেন যে আপনি $40 প্রফিট করছেন, তারপরে 3 নম্বর ট্রেডে আপনি মনে করেন যে
$50 প্রফিট করছেন, $60 প্রফিট করছেন, আবার 5 নম্বর ট্রেডে মনে করেন $80 লস করছেন, $20 লস করছেন, তারপরে মনে করেন আবার $50 প্রফিট করছেন, আবার $50 লস করছেন, ঠিক আছে, আবার মনে করেন যে $100 প্রফিট করছেন, আবার মনে করেন যে আপনি $100 লস করছেন, ঠিক আছে, এইবার মনে করেন যে আবার আপনি $100 প্রফিট করছেন। এখন মনে করেন যে টোটাল আপনি এখানে প্রফিট করছেন কত, টোটাল প্রফিট করছেন আপনি $450, আর টোটাল আপনি এখানে লস করছেন কত, যে টোটাল আপনি লস করছেন $300। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আপনার আছে, এর মধ্য থেকে আপনি $400 প্রফিট করছেন, কিন্তু $400 প্রফিট করতে যায় এই ইতিমধ্যে আবার মধ্যখানে $300 লসও করছেন, অর্থাৎ প্রফিট করছেন ইতিমধ্যে আবার লসও করছেন। তো যে টাকাটা লস করছেন এটা আপনার মানি থেকে লস জানি, প্রফিটের থেকে লস গেছে। এই যে $300 লস গেছে, এই $300 যে লস গেল, এই টাকাটা কে পাইলো? ব্রোকার পাইলো, ঠিক আছে। কেন ব্রোকার পাইলো? আপনি তো মার্কেটের সাথে আস্কিং অ্যান্ড বিডিং করে পাইছেন, তাই না? আস্কিং বিডিং এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। এইগুলো আসলে থিওরিক্যাল আলোচনাগুলো না জানলে, এগুলো উপরে উপরে যারা ট্রেড শেখায় বা কথা বলে, ওই ঘুরে ফিরে শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স এই সেই অমুক তমুক দিয়ে দুইটা ইন্ডিকেটর ধরাই দিয়ে ছেড়ে দেয়। অ্যাকচুয়ালি এই ভিতরের ব্যাপারগুলো না জানলে কেউ ট্রেড সম্পর্কে আসলে ধারণাই পাবে না। তো মনে করেন আপনি $300 লস করছেন, সংক্ষেপে বলি, ভাগ 100 ইন্টু 5, এই 5% অর্থাৎ $15 কে পাবে? যার অ্যাকাউন্টে আপনি লিঙ্ক করছেন সে। কেন পাবে? সে যে আপনার কাছে মার্কেটিংটা করছে, যে এক্সচেঞ্জে একটা অ্যাকাউন্ট করেন বা ডেরিভে একটা অ্যাকাউন্ট করেন, এই জন্য কোম্পানি তাকে এটা দিয়ে দিবে। আচ্ছা, কথা হলো আর বাকি যে এই 300-র মধ্যে আপনি $15 দিল, আর বাকি যে আপনার মনে করেন $280, এটা কে পাবে? ব্রোকার পাবে। এখন কথা হলো, আপনি যার অ্যাকাউন্টে লিঙ্ক করছেন সে আপনাকে কোনো কিছুই দিচ্ছে না, আপনি তো 1 টাকাও পাচ্ছেন না, এবং আপনি যে লস করছেন এটা আপনার লস না, লাভের থেকে লস করছেন, আপনার প্রফিটের টাকা আপনার কাছে আছে। কিন্তু মার্কেট নিয়ে যখন আপনি বিজনেস করছেন, বিজনেসের মধ্যে কিছু কিছু লস হয়েছে, কিছু কিছু প্রফিট হয়েছে, এই লসটা তো আপনার পুরোটাই গেছে। এইটা থেকে এই টাকাটাকে 15 টাকা যদি আমার কাছে আসে, তো আমি আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে কি করি, যখন তারা এরকম প্রো ট্রেডার হয়ে যায়, যে ডেলি এরকম বড় বড় লস করে, অর্থাৎ প্রফিটে থাকে, মানে প্রফিটের টাকা রেখে, আর ভুল বুঝেন না আবার কেউ, প্রফিটে থাকে কিন্তু প্রফিট করতে গেলে মধ্যখানে মধ্যখানে কিন্তু লস হবে, সেই লসগুলো থেকে তারা তো এই টাকাটা তো হারায় যাইতো সমুদ্রে, এই টাকাটা আমি তাদেরকে প্রদান করি। যে এই যে 15 টাকা তোমার অ্যাকাউন্ট থেকে এসে জমা হয়েছে, এই 1 মাস বা 2 মাস বা 3 মাস পরে, যে ঠিক আছে তুমি সারা মাসে কত ট্রেড করছিলা, সে দেখা গেলো সারা মাসে একদম যদি এরকম প্রো ট্রেডার দিনে $500 ট্রেড করে, তাহলে মাসে যদি সে 15 দিন ট্রেড করে, মনে করেন, সরি, সমান সমান 500 ইন্টু হচ্ছে 15 দিনে সে হলো $7,500 ট্রেড করে। তো $7,500 মনে করেন, ক্যালকুলেটরের দরকার আছে, সরি, তো এই $7,500 যে সে ট্রেড করলো, এই $7,500 আমরা এখন পার্সেন্টেজে নিয়ে আসি, $7,500 ভাগ 100 ইন্টু হলো 5, $375। এই $375 তার হলো কমিশন এসে আমার কাছে জমা হবে। তখন আমি তাকে বলবো 3 মাস পরে যে তোমার অ্যাকাউন্ট নম্বর কত ছিল, যে আমার অ্যাকাউন্ট নম্বর এত, তোমার এখান থেকে $375 আমার ইয়েতে এসে জমা হয়েছে, ঠিক আছে, তোমার অ্যাকাউন্ট বাইন্যান্স আইডি দাও বা বিকাশ আইডি দাও, তোমাকে ট্রান্সফার করে দিই। এটা হচ্ছে আমার স্টুডেন্টের জন্য সুবিধা, আমি এটাকে খাই না, আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিই। হ্যাঁ, এবং এই $375 মানে এখানে কিন্তু নর্মালি দেখতেছি $375, এটা যদি আমরা 126 টাকা করেই ধরি, দেখেন 47,000 টাকা। তো আপনি যদি 3 মাস পরে 47,000 টাকা এরকম একটা পান, এটা কিন্তু খারাপ না, ভালো, তাই না? এটা হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য, যারা আমার স্টুডেন্ট, আমি ওই সব কমিশনের টাকা খাই না, সেক্ষেত্রে তাদেরকে আমি এটা দিয়ে দিই। সো আপনারা সরাসরি এক্সনেসে অ্যাকাউন্ট করতে পারেন, আবার যদি মনে করেন যে না স্যারের ওখান থেকে অ্যাকাউন্ট করবো, তারপর আপনারা করতে পারেন। কয় মিনিট আছে আর? 7 মিনিট আছে। ওকে, তাহলে প্রাথমিক পর্যায় থেকে অ্যাকাউন্ট করাটাও দেখাই দিই, যে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে হচ্ছে আমি যে লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করব, যদি এই লিঙ্ক থেকে করেন তো করতে পারেন, আর যদি মনে করেন সরাসরি করবো তাও করতে পারেন। এই লিঙ্ক থেকে করলে আর অন্য কোনো সুবিধা নাই, এই সুবিধাটা আমি আমার পার্সোনালি আমার থেকে দিই। আর সেকেন্ড থিং হচ্ছে যে অন্য কোনো সুবিধা আসলে করার এখানে অপশন থাকে না, কারণ অনেকেই অনেক কিছু বলে, এগুলো করার কোনো কিছু থাকে না। হয়তো বা অ্যাকাউন্ট এখন ব্লক হয়ে গেলে ওই সময় আমার অ্যাকাউন্ট থেকে আমি একটা SMS করতে পারি ওইখানে, যে আমার রেফারেলে অ্যাকাউন্ট করা ছিল এইটা, তো এই অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে একটু দেখেন, এই ছাড়া আর অন্য কিছু বলার থাকে না। বাট ওইটা নিজে নিজেও করা যায়, ওটা বড় কোনো কিছু না, ঠিক আছে। তো এক্সনেসে অ্যাকাউন্ট করার জন্য এই যে লিঙ্ক দিলে, আপনার এই লিঙ্কে ঢুকলে, লিঙ্কে ঢোকার পরে জাস্ট এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে একদম সুপার সিম্পল অ্যান্ড ইজি, এখানে যে কি আপনার কান্ট্রি, তো আপনি এখানে দিয়ে দেবেন যে বাংলাদেশ, হোভার করে বি লিখলেই বাংলাদেশ চলে আসবে। হ্যাঁ, এই যে বাংলাদেশ, তারপরে হচ্ছে আপনার ইমেল আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন,
পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবেন, দিয়ে কোনো কিছুই দরকার নেই, এখানে আইডি গ্লার দিয়ে কন্টিনিউ দিলে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেলো। তারপরে ভেরিফিকেশনের ম্যাটার আছে। তো ভেরিফিকেশনের ম্যাটার দেখার জন্য এই যে আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা যান, তাহলে এখানে দেখে যে ভিডিওগুলো আছে এর মধ্যে থেকে আপনারা দেখবেন যে অ্যাকাউন্ট খোলা, ওপেনিং, ভেরিফিকেশন থেকে সব ধরনের ভিডিও আছে। এখান থেকে আপনারা দেখে শিখতে পারবেন। এবং প্রাথমিক অনেকগুলো কোর্স ভিডিও, আমি তো নর্মালি ইউটিউবে দেওয়ার জন্য কোনো ভিডিও বানাই না, দেখা যায় যে ক্লাস নেই, সেই ক্লাসের ভিডিওগুলোকে এখানে আপলোড করে দিই। তো এখানে প্রায় 300+ ভিডিও আছে, ঠিক আছে। অ্যাকাউন্ট ওপেনিং থেকে ডিপোজিট থেকে শুরু করে সব কিছু আছে। এগুলো প্রাথমিক পর্যায়ে যারা আছেন তারা এখান থেকে দেখে ধারণাগুলো নিতে পারেন। এবং কি এই যে নিচে গেলেই পাবেন যে কীভাবে বিকাশ দিয়ে ডিপোজিট করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট ওপেনিং করতে হয়, কীভাবে ভেরিফাই করতে হয়, অনেক ধরনেরই আছে। এই যে বিকাশের মাধ্যমে ডিপোজিট, ঠিক আছে, এই যে ইকনেসের মাধ্যমে টাকা উত্তোলন, ঠিক আছে, এই সব ধরনের ভিডিও দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আর আগামী ক্লাস তাহলে আপনাদের কী বার হচ্ছে, আমি ক্লাস শেষে আপনাদেরকে রুটিনটা দিয়ে দিচ্ছি। ক্লাস হচ্ছে আজকে সোমবার, পরবর্তী ক্লাস হচ্ছে শনিবার অর্থাৎ 12 তারিখে। তো রুটিন আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আর ক্লাস শেষে আপনাদের যে গ্রুপ থেকে জয়েন করছেন সেই গ্রুপে, যেমন এখানে আছে যে গ্রুপ থেকে জয়েন করছেন সেই গ্রুপে আমি ওই ইন্ডিকেটারটা দিয়ে দিচ্ছি, যেটা সেট আপ করা দেখাইলাম, ওটা দিয়ে দিচ্ছি। ওটা নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাকে পার্সোনালি মেসেজ করলে আমি অ্যান্সার করে দিব। সবসময় অনলাইনে থাকি না, সেক্ষেত্রে SMS করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, আর একজন কেউ একটা কিছু 6 মাস কোর্স আর আরও কোনো কোর্স আছে কিনা? 10টা ক্লাসের এই কোর্স ফি হচ্ছে রমজান অন্য সময় 6,000 টাকা, রমজান মাসে 3,000 টাকা ছিল। তো এই মাসে কিছু কমাই দিব ইতিমধ্যে, ঠিক আছে, অর্থাৎ 6,000 না, আরও কমে দিব, সমস্যা নেই। এটা 8 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, তো আমি এটা তাহলে আপনাদের গ্রুপে ক্লাস শেষে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এবং ক্লাস শেষ হয়ে গেলে এই যে ভিডিওটা সেটাও ইউটিউবে আপলোড করে দিব। যারা ক্লাস করতে পারেনি ওখান থেকে তারা এই ভিডিওটা দেখে নিতে পারবে। আর যারা অলরেডি জয়েন করেছেন এবং মানে অ্যাডমিশন ফি পাঠাইছেন, ইমেল আইডি পাঠাইছেন, কিন্তু গ্রুপে জয়েন করায়নি, গ্রুপটা হচ্ছে এইটা। তো গ্রুপে যারা এখনও জয়েন করতে পারেনি আমাকে পার্সোনালি মেসেজ করলে আমি জয়েন করাই নিচ্ছি। এবং এই গ্রুপে ক্লাস রুটিন থেকে সব কিছু আপডেট পরবর্তী থেকে দিব। আর পরবর্তী ক্লাস 12 তারিখে, অর্থাৎ ক্লাস হচ্ছে সোমবার শনিবার, একদিন বন্ধর দিনে একদিন ওপেনের দিনে। মার্কেট যেহেতু একদিন সোমবার ওপেন থাকে, শনিবার বন্ধ থাকে, ঠিক আছে। তো সোমবার শনিবার করে ক্লাসগুলো হবে। আর ভয়ের কোনো কারণ নাই, ইনশাল্লাহ। আমি এতটুকু আপনাদেরকে ভরসা দিচ্ছি যে যদি আমার সাথে টানা 6 মাস আপনারা কেউ থাকতে পারেন, তাহলে ফরেক্স নিয়ে আর পেছনের দিকে তাকাইতে হবে না। আর যদি কারো টার্গেট থাকে যে না, আমি যতটুকু, এত ধৈর্য আমার নাই, তো প্রাথমিক পর্যায়ে আমি একটু স্ক্যাল্পিং করে কিছু আর্নিং করতে চাই, তাহলে কোনো সমস্যা নেই। আপনি স্ক্যাল্পিংয়ের ব্যাচে ওই যেমন 31 নম্বর, 34 নম্বর, 32 নম্বর ব্যাচ দেখাইলাম, 10টা করে ক্লাস, ওই এরকম 36 নম্বর ব্যাচ শুরু হচ্ছে। 36 নম্বর ব্যাচে জয়েন করে আগে স্ক্যাল্পিংটা শিখতে পারেন। স্ক্যাল্পিংটা শিখে নিয়ে মোটামুটি আর্নিং শুরু হয়ে যাবে, তখন আর্নিংও করবেন, আবার এটাও করবেন। এটা হলো একটা অপশন। আর যদি মনে করেন যে না, আমি স্ক্যাল্পিংটাও শিখবো এবং অ্যাডভান্স লেভেল সহ পুরোটাই শিখবো, তাহলে ওটা তো এর মধ্যে থাকছেই, এই ব্যাচে থাকছেই। তাহলে আপনি এইটাতেই অ্যাডমিশন হওয়ার পরে ওইটাও শিখেন, অ্যাডভান্স লেভেলটাও শিখেন, যেভাবে সুবিধা মনে করেন। তবে আমি বলবো যে এটা খুবই একটা গবেষণা ধরনের জিনিস, অ্যানালাইসিসের জিনিস। উপরে শিখে আসলে কোনো লাভ হবে না, পুরোটাই শিখতে হবে। এবং আমার ইনস্ট্রাকশনগুলো মেনে চললে আমি আপনার দায়িত্ব নিয়ে নেব। কিন্তু আপনি যদি আমার ইনস্ট্রাকশন মেনে না চলেন, তাহলে আপনার দায়িত্ব নিয়ে আমি অসম্মানিত হব। শুধুমাত্র আমার ইনস্ট্রাকশন মেনে চলতে হবে। আজকে যা শেখাইলাম আপনি শুধু এই কাজটুকু বাসায় করে বলবেন যে এইখান থেকে আমার এই কোশ্চেন আছে, জানার বিষয় আছে, আর এই জিনিসটা আমি বুঝি নেই। এইভাবে কন্টিনিউ করবেন আমার সাথে। 48টা ক্লাস মানে হচ্ছে 48 ঘন্টা। তো যদি আমরা হিসাব করি প্রতিদিন গড়ে ফেসবুক চালাই 2 ঘন্টা করে, অথবা 1 ঘন্টা করেও যদি গড়ে সারাদিন মিলে ফেসবুক চালাই, তাহলে আমাদের যদি এই 1 মাসে আমরা 30 ঘন্টা ফেসবুক চালাই, 2 মাসে আমরা 60 ঘন্টা ফেসবুক চালাই। এই 60 ঘন্টা আপনি আপনার কাজ শেখার পেছনে ব্যবহার করেন, ভালো হবে। সেকেন্ড থিং হচ্ছে আপনি অ্যাভেলেবেল ইউটিউবে ভিডিও দেখতেছেন 1000টা, ইউটিউবে এই ভিডিও দেখে সেই ভিডিও দেখে শেখার চেষ্টা করতেছেন, বাট ওইখানে গোছানো নাই যে কোনটার পরে কোনটা স্টেপ, ঠিক আছে। ওই ভিডিওগুলো ওইভাবে না দেখে এখানে দেখেন, তাহলে যেটা হবে কি, গোছানো স্টেপ বাই স্টেপ সিঁড়িটা পেয়ে যাচ্ছেন। যে বগুড়া থেকে একবার ঢাকা গিয়েছে সে জানে যে কোথায় গাড়ি থেকে উঠতে হয়, কোথায় নামতে হয়, কোথায় নামলে পকেটমার ধরে, কোথায় ডাকাত ধরে। আর যে কখনো যায়নি সে কিন্তু জানে না। এজন্য একজন মেন্টরের প্রয়োজন। মেন্টর আপনাকে রাস্তা দেখাই দিবে যে কোথায় কি করলে কি হয়, তার এক্সপিরিয়েন্স থেকে বলবে। সো বেস্ট অফ লাক, সবার জন্য শুভকামনা রইল। যারা ব্যাচে অলরেডি জয়েন করেছেন তাদের জন্য শুভকামনা, যারা জয়েন করেন নাই, নতুন ছিলেন, তাদের জন্য শুভকামনা। সবার জন্যই শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।